সকাল 23টার খবর পড়ছি তেরাবেড়া ফজলুর মা সরে দাঁড়া। এখন শুনবেন শিরোনাম। ক্ষয়রোগে আক্রান্ত সবদুল্লাহ দাদির মোটর সাইকেল। মুরগি ধরতে না পারে আত্মহত্যার চেষ্টা করে পাতি শিয়েল। রয়না মাছের চাপে 2টি পল্টন সহ ডুবে যায় একটি ফেরি। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের সংবাদদাতা জানিয়েছে, ক্ষয়রোগে আক্রান্ত হয়ে অনেকদিন বিছানায় পড়ে আছে সবদুল্লাহ দাদির মোটর সাইকেল। আমাদের সংবাদদাতা আরো জানিয়েছে, মোটর সাইকেলটি বেশ কয়েকদিন ধরে খতখত করে কাশে, গায়ে প্রচন্ড জ্বর, বমি বমি ভাব, পেশাব করতে যাইয়ে মুইতে দেয়, ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না। এই অবস্থায় তাকে জরুরিভাবে চিকিৎসার জন্য পাঠানো হয় পাচাকড়ি কামার বাড়ি। খবরের এ পর্যায়ে রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আমরা আবারও আপনাদের সামনে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। এই গরমে গতরকুল পাউডার মেখে সবসময় থাকুন আরামে। ও দাদা, তো গতরকুল না, তো আইসকুল পাউডার। ওরে আইসকুল হোক আর বরফকুল হোক, এটা তো মাখতে হয় গতরে। বিজ্ঞাপন বিরতির পর আবারও একবার স্বাগত। মুরগি ধরতে না পারে লজ্জায় আত্মহত্যার চেষ্টা করে পাতি শিয়েল। গতকাল পাতি শিয়েলের মধ্যে অনুষ্ঠিত এক প্রেস মিটিং এ জানা যায়, ফজলুর মার পোষা মুরগি ধরার জন্য তার উপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে একটি শিয়েল, কিন্তু কোনো কায়দায় তাকে ধরতেই পারে না। মুরগি ধরতে না পারে লজ্জায় আত্মহত্যা করার জন্য থাইল্যান্ড থেকে 960 কেজি ওজনের এক গাছ দড়ি দিয়ে 1350 হাত লম্বা একটি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পাতি শিয়েল। রয়না মাছের চাপে 2টি পল্টন সহ ডুবে যায় একটি ফেরি। আমাকে সংবাদদাতা বলেছেন, গতকাল একটি ফেরি মধুমতি নদী পার হওয়ার সময় হঠাৎ করে একটি রয়না মাছ লাফ দিয়ে পড়ে ফেরির উপরে। রয়না মাছের চাপ সহ্য করতে না পারে 22.5 জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। সংবাদে আরো জানা যায়, 22.5 জন যাত্রীর মধ্যে 9.5 জন মারা যায় এবং বাকি যাত্রীগুলো নিহত হয়ে যায়। সংবাদ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী সংবাদ সেহরি খাওয়ার পর পাবেন।